কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। দুই সাগরের পানি একসাথে প্রবাহিত হয়, কালো পানি সাদা পানি। কালো পানি সাদা পানির ভিতরে প্রবেশ করে না, সাদা পানি কালো পানিতে মিশে না, অথচ পাশাপাশি দুইটা পানি প্রবাহিত হয়। এমনকি তাফসিরের কিতাবের মধ্যে এই কথাও লেখা আছে, সাদা পানির মাছ কালো পানির কাছে এসে টার্নিং করে চলে যায়, কালো পানিতে প্রবেশ করে না। কালো পানির মাছ সাদা পানির কাছে এসে ঘুরে কালো পানিতেই চলে যায়, সাদা পানিতে প্রবেশ করে না। দুই সাগরের পানি সাদা আর কালো পাশাপাশি প্রবাহমান, একটা আরেকটার সাথে মিশে না। এক সাগরের মাছ আরেক সাগরে যায় না। কিন্তু একদিন তার ব্যতিক্রম হয়েছিল, যেদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রবিউল আউয়াল মাসে মা আমেনার গর্ভ থেকে এই দুনিয়াতে তশরিফ এনেছিলেন। ঠিক ওই সময়টাতে সাদা পানির মাছ কালো পানিতে, কালো পানির মাছ সাদা পানিতে চলে গিয়েছিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের সুসংবাদ দেওয়ার জন্য। কালো পানির মাছ সাদা পানিতে খুশখবরি শোনায়, আজ সরওয়ারে কায়নাত দুজানের সরদার এই দুনিয়াতে তশরিফ এনেছেন। মাছেরা কেন আনন্দ প্রকাশ করে? এই জন্য যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু মানুষের জন্য রহমত না, তিনি তো এই মাছের জন্য রহমত হয়ে দুনিয়াতে আসছেন। এটা তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের সময়ের ঘটনা। এর আগে থেকে আল্লাহ পাকের কুদরতি ইশারা শুরু হয়ে গেছে। যেদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গর্ভের বয়স 4 মাস, পিতা আব্দুল্লাহর ইন্তেকালের পরে পরে মা আমেনা যখন কলসি নিয়ে বা পানির মশক নিয়ে কুয়ার মধ্যে যেতেন পানি আনার জন্য, আরব দেশের একটা নিয়ম ছিল, বিধবা মহিলারা আতর লাগাইতে পারে না, এটা নিষেধ। কিন্তু মা আমেনার শরীরে অনেকেই খুশবু আতর সুঘ্রাণ টের পায়। চতুর্দিকে সমালোচনা, এমনকি বিচার আসলো নবীজির দাদার কাছে যে আপনার ছেলের বউ বিধবা, কিন্তু সে আতর লাগায়। আতর লাগায় তো লাগায়, কিন্তু এত দামি আতর পাইল কোথায়? তো আব্দুল মুত্তালিব পুত্রবধূ আমেনাকে কিছু বলবেন, এমনটা ইচ্ছা করলেও বলতে পারেন নাই, লজ্জার কারণে। বিবিকে বললেন, তোমার ছেলের বউকে জিজ্ঞেস করো, বৌমা আমেনাকে জিজ্ঞেস করো, বিধবাদের আতর লাগাতে নাই, এই কথা কি সে জানে না? কেন সে আতর লাগায় আবার বাইরে বের হয়? তাছাড়া এত দামি আতরটা সে পাইল কোথায়? তো নবীজির দাদি আব্দুল মুত্তালিবের স্ত্রী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাকে জিজ্ঞেস করলেন, আমেনা, লজ্জার কথা, তোমার শ্বশুরজি বললেন তুমি নাকি আতর লাগিয়ে বাইরে যাও। বৌমা, তুমি কি জানো না বিধবাদের আতর লাগানো নিষেধ? তো সাথে সাথে মা আমেনা জবাব দিলেন, আম্মা, আসলে আমি কখনো আতর লাগাই না, আতর পাইও নাই, কিন্তু যে সুঘ্রাণ আপনারা পাইতেছেন এটা আসলে আমার না, এটা আমার পেটের টার। যেদিন থেকে এই বাচ্চাটার বয়স 4 মাস পূর্ণ হয়েছে আমার পেটে, সেই দিন থেকে আমার একটা থুতু ফেলতে দেরি, কিন্তু সেইখান থেকে মেশকে আম্বরের সুঘ্রাণ ছড়াইতে দেরি হয় না। আম্মা, এটা আমার সুঘ্রাণ না, আমার পেটের টার। এটাকে পেটে নিয়ে যখন আমি কুয়ার মধ্যে পানি আনতে যাই, আল্লাহর কসম রাস্তার দুই ধারের পাথরগুলি থেকে আমি আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সালাম শুনতে পাই। আম্মা, সেই দিন থেকে আমি কুয়ার পানিতে গেলে রশি ফেলে পানি টেনে তুলতে হয় না, আমার কুয়ার কাছে যাইতে দেরি, কিন্তু পানি জোশ মেরে কুয়ার মুখে উঠতে দেরি হয় না।
মক্কার মেয়েরা আমাকে ধরে রাখে, আটকে রাখে, আমেনা কুয়ার পাড়ে আরেকটু দাঁড়িয়ে থাকো, তুমি যতক্ষণ থাকবে ততক্ষণ আমাদেরকে রশি টেনে নিচ থেকে পানি উঠাতে হবে না, বরং কুয়ার মুখে পানি উঠে থাকবে, তুমি কুয়ার কাছে আরেকটু দাঁড়িয়ে থাকো আমেনা, আমাকে আসতে দে না। কুয়ার কাছে দাঁড় করায় রাখে, আর কুয়ার মুখে ততক্ষণ পর্যন্ত পানিতে কুয়ার মুখ ভরে থাকে। আম্মা এটা আমার না, এটা আমার পেটের টার। তখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের 6 মাস বাকি। আল্লাহ পাক ইশারা দিয়ে বুঝিয়ে দিলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওগো নবী, আপনাকে শুধু আমি মুসলমানদের রহমত স্বরূপ পাঠাই নাই, মুমিনদের রহমত স্বরূপ পাঠাই নাই, এমনকি মানুষ আর জিন জাতির রহমত স্বরূপ পাঠাই নাই, আমি আপনাকে সমস্ত জগতের সমস্ত জাহানের রহমত স্বরূপ প্রেরণ করেছি। রহমত স্বরূপ আসলেন দুনিয়াতে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। কিন্তু সেই সন্ধ্যা রাত্রি থেকে মা আমেনার প্রসব ব্যথা। নবী আলাইহিস সালামের দাদা আব্দুল মুত্তালিব খানায় কাবার গিলাফ ধরে কান্না করতেছিলেন সন্ধ্যা রাত্রি থেকে, আর সারা রাত একটা কথাই বলতেছিলেন, পরওয়ারদিগার, এই বুড়া বাপকে দুনিয়াতে রেখে আমার জওয়ান ছেলে আব্দুল্লাহকে তুমি দুনিয়া থেকে উঠিয়ে নিয়ে গেছো। হে পরওয়ারদিগার, এই বুড়া বাপের কলিজা পুরা গ্রান তুমি কি টের পাও না? আজ আমার ছেলে আব্দুল্লাহর একটি সন্তান হবে। ছেলে সন্তান যদি হয় তবে তো আমার ছেলে আব্দুল্লাহর বংশ দুনিয়াতে থাকবে, কিন্তু মেয়ে সন্তান হলে আরব দেশের নিয়ম অনুযায়ী জীবন্ত মাটির নিচে দাফন করে দেওয়া হবে। আপনারা নিশ্চয়ই দেখছেন সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর যেখানে আছে মক্কায়, ঠিক এইখানে এই কবরস্থানের মধ্যে 3 জায়গায় কতগুলি পাথর দেওয়া আছে। এগুলিকে বলা হয় মাকবারাতু ওয়াদিল বানাত। জাহেলিয়াতের জামানায় মেয়ে সন্তান হলে মাটির নিচে জীবন্ত দাফন করে দেওয়া হতো। এই 3টি স্থানে, স্থানগুলি এখনো চিহ্নিত আছে। তো খাজা আব্দুল মুত্তালিব কাবাগরের গিলাফ ধরে বলেন, মৌলা, মেয়ে সন্তান যদি হয় জীবন্ত দাফন করে দেওয়া হয় আরবের রীতি অনুযায়ী, আমার ছেলে আব্দুল্লাহর বংশ আর দুনিয়াতে থাকবে না, তাই তোমার কাছে একটি ছেলে সন্তান ভিক্ষা চাই, আমার মরহুম ছেলের বংশ যেন দুনিয়াতে থেকে যায়। আব্দুল মুত্তালিব আল্লাহর কাছে কেঁদে কেঁদে সারা রাত দোয়া করেন, শুধুমাত্র একটি ছেলে সন্তান হওয়ার আশা নিয়ে। অথচ আল্লাহ পাক আরো সে ঘোষণা দিয়েছেন আগেই, তার দাদা আব্দুল মুত্তালিব জানে না। আল্লাহ পাক বলেন, ওরে আব্দুল মুত্তালিব, শুধু ছেলে সন্তান দিব তাই নয়, এমন একটি ছেলে সন্তান আমি দিব যেই ছেলে সন্তানটা হবে দুজাহানের সরদার। আব্দুল মুত্তালিব কাবার গিলাফ ধরে কান্দে। শেষ রাত্রের দিকে সুবহে সাদেকের পূর্ব সময় মা আমেনাও হঠাৎ করে কান্না শুরু করলেন। ধাত্রী ছিলেন 2 জন মহিলা, উম্মে আইমান এবং শিফা বিনতে আমর। শিফা জিজ্ঞেস করেন, ও আমেনা, হঠাৎ করে এত বেশি কান্নার কারণ কি? প্রসব ব্যথা কি খুব বেশি হয় নাকি? আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দিলেন, উম্মে আইমান এবং শিফা বিনতে আমর, ভালো করে শোনো, প্রসব যন্ত্রণা খুব বেশি নয়, তবে এই মুহূর্তে আমি কান্দি আমার ওই মানুষটার কথা স্মরণ করে, যেই মানুষটা ছিলেন আমার দিন রাত্রির সাথী, যেই মানুষটা ছিলেন আমার সুখ দুঃখের ভাগীদার, যে সন্তান আজ দুনিয়াতে আসবে এই সন্তানের বাবা আব্দুল্লাহ, তিনি যে আজ আমার পাশে নাই, এই কথাটা স্মরণ করে আমার বড় কান্না আসে। এদিকে মা আমেনার কান্না শুনে শিফা এবং উম্মে আইমান দুজনেই কান্না শুরু করলেন।
দাদা আব্দুল মুত্তালিব কান্দেন কাবা ঘরের গিলাফ ধরা অবস্থায়, মা আমেনা কান্দেন শেষ রাত্রে স্বামীর কথা মনে করে, ধাত্রী দুইজন কান্দেন মা আমেনার কান্না দেখে। এত সব কান্নার ভিতরে আল্লাহ পাক গোটা জাহানকে হাসায় দিলেন। দুনিয়াতে 10টা শিশু আসে, নাপাকির দ্বারা শরীর ভিজা থাকে, কিন্তু আমাদের শিশু নবী সম্পূর্ণ শুকনো অবস্থায়, পবিত্র অবস্থায়, খতনা করা অবস্থায়, নাভি কাটা অবস্থায়, কাবা শরীফের দিকে ফিরে সেজদা করা অবস্থায় মা আমেনার গর্ভ থেকে এই দুনিয়াতে তাশরীফ নিয়ে আসলেন। সেজদায় পড়ে আছে শিশু। প্রথম শিফা বিনতে আমর কোলে নিলেন। আমেনা দেখো, এমন একটা সুন্দর শিশু ভূমিষ্ঠ হয়েছে, গোটা আরব দেশে এমন বাচ্চা কেউ কখনো দেখে নাই। মা আমেনা ওই দিকে তাকালেন, খুশিতে সাথে সাথে হেসে উঠলেন, পর মুহূর্তে আবার কান্না শুরু করলেন। শিফা জিজ্ঞেস করেন, আমেনা এত সুন্দর বাচ্চা হলো, তবে কেন কাঁদো? মা আমেনা জবাব দিলেন, বিধবার কান্না কখনো কি থামতে দেখছো তোমরা? হে শিফা, হে উম্মে আইমান, বিধবার চোখের পানি কখনো শুকায় না। এই কথাটি আমার বা আপনার নয়, কিতাবের মধ্যে আছে এটি মা আমেনার কথা। বিধবার চোখের পানি কখনো শুকায় না। আমরাও দেখি ঈদের দিন, খুশির দিন, সবার আনন্দ, সবাই খুশি। দেখবেন একটি মানুষ সেই দিনও লুকায়া লুকায়া আঁচল দিয়া চোখ মুছে, সেই মহিলাটাই হলো বিধবা। ঈদের দিন বাচ্চা দুটোকে ঈদগাহে পাঠাচ্ছেন, মা দরজা থেকে দাঁড়িয়ে চোখ মুছেন। গত বছর ছেলে দুইটা যাচ্ছিল তাদের বাবার হাত ধরে ধরে, আজ ছেলে দুইটা হাত ধরাধরি করে যাচ্ছে, কিন্তু মাঝখানে তাদের বাবা তো আর নাই। বিধবা চোখ মুছে। ঈদের নামাজ শেষে বাচ্চা দুটো ঘরে আসলো, দস্তরখানে খাবার দিলেন মা। রুটি সেমাই খাচ্ছে আনন্দে দুই ছেলে। একজনের মুখে খাবার তুলে দিচ্ছে আরেক ভাই, আড়ালে থেকে চোখ ফেটে পানি আসে বিধবার। হায় হায়, গত বৎসর মনে আছে আমার, দুই বাচ্চার মাঝখানে বসা ছিলেন তাদের বাবা, রুটি মুখে ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছিলেন তুলে, সেই মানুষটা তো আজ আর নাই। পশু জবাই হলো কোরবানির, জানলা দিয়ে সেই দৃশ্য দেখেন বিধবা, আর চোখের পানি ছেড়ে দেন। গত বছর পশুটা জবাই করে ছুরিটা হাতে আমার স্বামী দাঁড়িয়েছিলেন, আজকে আমি জানলা দিয়ে সেই দৃশ্য দেখছি, কিন্তু আমার স্বামীকে কোথাও দেখা যায় না। বিধবার চোখে পানি সারাদিন, খুশির দিনেও ঈদের দিনেও। এই কথাটাই সংক্ষিপ্ত ভাবে মা আমেনা বললেন, বিধবার চোখের পানি কখনো শুকায় না। হে উম্মে আইমান, আমার বারবার মনে পড়ল, আমার এই সন্তান যখন কোলে আসছে, আমার বয়স তখন 19। আমার স্বামী আব্দুল্লাহ বলেছিলেন, আমেনা তোমার এই বাচ্চাটা যখন জন্ম নিবে, সবার আগে আমি কোলে উঠায় নিব। বলছিলেন বাবা কোলে উঠায় নেবেন সবার আগে, অথচ সেই বাবার কোলে আমার এই বাচ্চাটা কোনো দিন উঠতে পারবে না। আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে ইবনে কাসির দামেশকি রহমতুল্লাহ আলাইহি লিখছেন, আমরা এই রবিউল আউয়াল মাসে নবী আলাইহিস সালামের জন্মদিনে আনন্দ প্রকাশ করি। সেই দিন গোটা মাখলুকের তো আনন্দই ছিল, কিন্তু যাদের ঘরে জন্ম নিয়েছিলেন নবীজি, দাদা আব্দুল মুত্তালিব কান্দেন কাবা ঘরের গিলাফ ধরে ধরে সেই দিন। মা আমেনা কান্দেন স্বামীর কথা স্মরণ করে। আর তাশরিফ নিয়ে আসলেন যখন দুনিয়াতে, পূর্ব মুহূর্তে ধাত্রী মহিলারাও কান্দেন। এই সকলের কান্নার মাঝখান দিয়ে রাহমাতুল্লিল আলামিনকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। কেমন পাঠাইলেন? রহমত স্বরূপ। লম্বা করে বলার সুযোগ নেই, তাহলে মূল কথাই ছুটে যাবে ইতিহাসের ফাঁকে। এটা রবিউল আউয়াল মাস। এই মাসেরই 12, 8, 2 বিভিন্ন অভিমত। নবী আলাইহিস সালামের আগমনের দিন, কারণ তিনি সেদিন এতিম শিশু হিসেবে এসেছিলেন। কেউ তো জানতো না এই এতিম শিশুটি হলেন বাদাজ খুদা বুজুর্গ তুই কিসসা মুখতাসর, আল্লাহর পরে এই নবীর শান। সেদিন কেউ জানতো না। আমাদের নবী আলাইহিস সালামের বয়স যখন মাত্র 7 দিন, বলেন না ভাইয়েরা, কয়দিন?
7 দিন মা আমেনা আমাদের শিশু নবীকে কোলে নিয়ে কাবা ঘরের সামনে গেলেন আর আকাশের দিকে তাকিয়ে বলতে লাগলেন, পরওয়ারদিগার, এমন সুন্দর বাচ্চা দিলে তুমি, বাচ্চাটির তার বাবা দিলে না। দুনিয়ার সব শিশুর অধিকার আছে বাবার কোলে ওঠার, আমার এই শিশুটা কোনো দিন বাবার কোলে উঠতে পারবে না। অথচ আল্লাহ পাক ফয়সালা করে রেখেছেন, হে আমেনা শোনো, তোমার শিশু বাবার কোলে উঠতে পারবে না। আঙ্গুলে ধরে ধরে মক্কায় 3টি বাজার, উকাজ, মাজান্না আর যুল মিজাজ, এই বাজারে বাবার আঙ্গুল ধরে ধরে হাঁটতে পারবে না, কিন্তু একদিন আমার দোস্ত বানাবো ওনাকে, আর জিব্রাইলের আঙ্গুল ধরে ধরে মক্কার বাজারে নয়, আমার আরশের অলিতে গলিতে চক্কর দিবে। মা আমেনা উপরের দিকে তাকায়া চোখের পানি ছেড়ে দোয়া করতেছেন, পরওয়ারদিগার, আমার এই বাচ্চাটাকে তুমি এতিম হিসেবে দুনিয়াতে পাঠাইছো, আমার এতিম এই বাচ্চাকে কাবা ঘরের ছায়ায় দিলাম, তুমি হেফাজতের মালিক, তুমি তারে হেফাজত করিও। মা আমেনা বলেন, আশ্চর্য ঘটনা ঘটল সেদিন। হঠাৎ করে দেখি আমার কুলের শিশুটা কুলের মধ্যে নাই। একটা কুয়াশা এসে সবকিছুকে ঘিরে ফেলেছে। উপরের থেকে আওয়াজ, হাদা তিফলু ইসমুহু মুহাম্মদ, এই শিশুর নাম রাখা হলো মুহাম্মদ। আকাশের দিকে তাকাইলাম, কাউকে দেখা যায় না। আকাশের দিক থেকে আবার আওয়াজ আসে, তুফু বিহি মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা, এই মুহূর্তে এই শিশুটিকে ঘুরিয়ে আনা হোক দুনিয়ার পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, সারা দুনিয়ার সমস্ত মানুষকে যেই পরিমাণ এলেম দেওয়া হবে, এই একটি শিশু মুহাম্মদকে তার চাইতে বেশি এলেম দিয়ে দেওয়া হোক। এই কথা শোনার পরে মা আমেনা বলেন, ভয় পাইলাম, কিন্তু আমি আবার দেখি বাচ্চাটা আমার কুলে এসেছে, ঘুমিয়ে আছে। বাচ্চাটাকে বুকে জড়ায়া ধরে চলে গেলাম ওয়ারাকা ইবনে নওফালের কাছে, তৌরাত কিতাবের বড় আলেম। গিয়ে বললাম, আমার এই বাচ্চাটাকে কুলে নিয়ে কাবা ঘরের সামনে দাঁড়িয়েছিলাম, তারপরে এমন এমন আওয়াজ শুনতে পেয়েছি। ওরাকা বললেন, আমেনা, যেদিন তোমার স্বামী মরেছিল মনে করেছিলাম সেদিন তোমার কপাল পোড়া, আজ দেখি তোমার কপাল বিশ্বজোড়া। তোমার এই বাচ্চাটাকে আল্লাহ তাআলা আখিরি পয়গম্বর হিসেবে কবুল করবেন। নবীজির বয়স কয়দিন? 7 দিন। রাহমাতুল্লিল আলামিনের রহমত। 40 বৎসর 6 মাস 10 দিন বয়সে রোজ সোমবার তিনি নবুয়ত প্রাপ্ত হলেন, কিন্তু রহমত কিন্তু জন্মের আগে থেকেই ছড়াইয়া দিচ্ছেন। এই জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনের 2টি অংশ, একটি অংশকে বলা হয় মিলাদুন নবী, একটি অংশকে বলা হয় সিরাতুন নবী। জন্ম থেকে নিয়ে 40 বৎসর 6 মাস 10 দিন পর্যন্ত নবী আলাইহিস সালামের জন্মের আলোচনা করা, এটার নাম মিলাদুন নবী। আর 40 বৎসর 6 মাস 10 দিন থেকে নিয়ে 63তম বৎসরে তিনি দুনিয়া ছেড়ে বিদায় নিলেন উম্মতকে এতিম করে। এই সময়টুকুর আলোচনা 23 বৎসরের আলোচনা হলো সিরাতুন নবী। সিরাতুন নবী হচ্ছে আপনার আমার জন্য অনুসরণীয় আদর্শ, আর মিলাদুন নবী বা নবীর জন্ম বৃত্তান্ত আলোচনা করা, এইটা হলো আপনার আমার জন্য বরকতের কারণ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সোমবারে রোজা রাখতেন। জিজ্ঞাসা করা হলো, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সাওমি ইয়াউমিল ইসনাইন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো, আপনি প্রত্যেক সোমবারে রোজা রাখেন কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফিহি উলিদতু, আমি সোমবারে জন্মগ্রহণ করেছি, আমাকে আল্লাহ পাক সোমবারে দুনিয়াতে পাঠিয়েছেন, এই জন্য আমি সোমবারে না খেয়ে রোজা রেখে আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি। তাহলে নবীজির জন্মের শুকরিয়া, নবীজির জন্মের আনন্দ প্রকাশ করেছেন নবীজি খাইয়া না না খাইয়া? বলেন না ভাইরা, রোজা রেখে। তো আমরাও প্রত্যেক সোমবার রোজা রাখলে সেই সোমবারের রোজাটা সাপ্তাহিক সুন্নতি রোজা, এবং বৃহস্পতিবারটাও
আমরা একটু হিম্মত করতে পারি না ইনশাআল্লাহ? দেখি তো কার কার নিয়ত আছে বৃহস্পতিবার সোমবারের রোজা, নবীজিকে ভালোবেসে নবীর অনুসরণে সোমবার বৃহস্পতিবারের রোজা আমরা সবাই রাখবো তো ইনশাআল্লাহ? এখন আমরা অনেকেই নবীজির ভালোবাসা প্রকাশ করি না খেয়ে নয়, বরং জিলাপি বিরিয়ানি এগুলি খেয়ে। আসলে নবীজিকে ভালোবাসার অর্থ হলো নবীজির জীবনী জানবো, আর সেখান থেকে আমরা বরকত নিব, সিরাতের আলোচনা শুনবো, আর তার অনুসরণ করব। এই রবিউল আউয়াল মাসের আজ 25 তারিখে এইটা হলো সবচাইতে বড় মেসেজ, সবচাইতে বড় স্লোগান যে আমরা নবীজির সুন্নতের অনুসারী, অর্থাৎ আমরা নবীজির আশিক হয়ে ঘরে ফিরবো এই মজলিস থেকে। রাজি আছি তো ইনশাআল্লাহ? তো জন্মের 7 দিন পরে এই বরকত শুরু হয়ে গেল। 7 দিনের মাথায় বরকত। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বদরের যুদ্ধ করলেন 2য় হিজরি সনে, আর সেইখানে নবীজির চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ধরা পড়লেন মুসলমানদের হাতে। নবীর আপন চাচা তখনও মুসলমান হননি। তো যখন ধরা পড়লেন, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, ভাতিজা মুহাম্মদ, তুমি যে বড় কিছু হইবা এইটা আমি ছোট্টবেলায় বুঝতে পারছিলাম। তো নবীজি বলেন, চাচা কিভাবে বুঝতে পেরেছিলেন? তো চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা জবাব দিলেন, ভাতিজা মুহাম্মদ, তোমার বয়স যখন ছিল 5 মাস, সবাই একটু আওয়াজ করে বলবেন তো কয় মাস? হে ভাতিজা মুহাম্মদ, বয়স ছিল 5 মাস। আমি যেহেতু তোমার চাইতে বড়, সুতরাং আমি তখন তোমাকে কোলে নিয়েছিলাম। পূর্ণিমার রাত্রি ছিল, আমি তোমাকে কোলে নিলাম। হঠাৎ করে দেখি তুমি আকাশের চাঁদের দিকে আঙ্গুল দিয়ে ইশারা দিলে, সাথে সাথে ইশারার সাথে সাথে আকাশের চাঁদ ওই প্রান্ত থেকে তোমার আঙ্গুলের ইশারায় ওই প্রান্তে চলে যায়। আমি দেখলাম তুমি আমার কোলে হেসে উঠলে, আবার আঙ্গুল দিয়ে ইশারা দিতেই চাঁদ আপন স্থানে চলে আসলো। ব্যাপারটা কি? তখনই বুঝতে পেরেছিলাম তুমি বড় কিছু হবে। নবী আলাইহিস সালাম বলেন, চাচা আসল কথা হলো ইহাকিনি ওয়ায়ুগানিনি ওয়ায়ামনাউনি মিনাল বুকা। চাচা গো, আমার মা আমেনা ছিলেন এক বিধবা। বিধবার সংসারে কেউ ছিল না, কামাই রোজগারও তার, ঘরের কাজকর্ম তার। তো আমি যদি কান্নাকাটি করি, সব কিছু ফেলে বিধবার একমাত্র সন্তান আমার কাছে ছুটে আসবে, মায়ের কাজে ডিস্টার্ব হবে। এই জন্য ইহাকিনি ওয়ায়ুগানিনি ওয়ায়ামনাউনি মিনাল বুকা, ওই আকাশের চাঁদ আকাশে, আমি মুহাম্মদ জমিনে, চাঁদ আমার সাথে সব সময় খেলাধুলা করত। আমার খেলার সঙ্গী হলো আকাশের চাঁদ। মা আমাকে ঘুম পাড়ানোর জন্য যদি ঘুম পাড়ানি গান গেয়ে গিয়ে আমায় ঘুম পাড়াতে হতো, মায়ের কাজের অনেক সময় নষ্ট হয়ে যেত। ইউগানিনি, তাই তো আকাশের চাঁদ আমাকে আকাশ থেকে গুনগুন করে গান গেয়ে গিয়ে ঘুম পাড়াইতো। ক্ষুধা লাগলে বাচ্চাদের কান্না আসে, আমারও আসতো। কান্না শুনলে মা সংসারের কাজ ছেড়ে দৌড়ে আসবেন, বিধবার কাজের ক্ষতি হবে। তাই তো ইয়ামনাউনি মিনাল বুকা, আকাশের চাঁদেই আমার কান্না থামানোর জন্য বিভিন্ন কৌশল বাহানা করত। তখন চাচা আমার বয়স ছিল মাত্র 5 মাস, কিন্তু চাচা সেই বয়সে এত দামি একটা কুদরত দেখার পরেও মুসলমান কেন হইলেন না? চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, মুসলমান হইতে কপাল লাগে। আপন চাচা, রক্তের চাচা হইয়াও মুসলমান হইলাম এত পরে, কিন্তু কোথাকার সেই হাবশি কালো গোলাম, তার কত আগেই তোমার কাছে মুসলমান হইয়া সাহাবী হয়ে গেছে। হেদায়েতের জন্য কপাল লাগে। নবীজির বয়স তখন কয় মাস? আল্লাহু আকবার। কথা বললে অনেক লম্বা হয়ে যাবে। রাহমাতুল লিল আলামিন তখন থেকে। নবীজির বয়স যখন 6 মাস। কয় মাস? তায়েফ থেকে, আপনি জানেন, ইতিহাস বলার সুযোগ নেই, মা হালিমাতুস সাদিয়া আসছেন নবীজিকে নেওয়ার জন্য। মা দুধ পান করাবেন, দুধের বাচ্চা নিবেন। আর যখন মা আমাদের শিশু নবীকে বুকের সাথে জড়িয়ে ধরলেন, দাদা আব্দুল মুত্তালিবের কাছ থেকে বুঝে নিলেন। একটি গাধায় সওয়ার হয়ে মা হালিমা এসেছিলেন মক্কায়।
এই গাধাটা কাবা ঘরের দিকে ফিরে সাথে সাথে তিনটা মাথা নত করে তিনবার সেজদা করছে। গাধাটা কেন সেজদা করলো? শুকরিয়ার সেজদা জানায়, পরওয়ারদিগার আজ আমার পিঠে সওয়ার হবে মা হালিমার কুলে বসে এমন একটা শিশু, যেই শিশু হবেন আখেরি পয়গম্বর। পয়গম্বর পিঠে উঠবেন, বয়স 6 মাস। তাই আমি গাধার কপাল ভালো, তাই শুকরিয়ার সেজদা করলাম। একটা গাধা নবীজিকে চিনে, কিন্তু আমরা এমন গাধা হইলাম যে আমার মতো গাধা নবীজিকে সেই চিনলাম না। আল্লাহু আকবার, কথাই কথা মানে পড়ছে, নবীজিকে চিনলাম না। প্রমাণ, নবীর সুন্নতকে ধরলাম না। নবীজিকে চিনছে গাধা। খায়বারের যুদ্ধের সময় একটা গাধা নবী আলাইহিস সালামের খুব কাছে আসলো। নবীজির কানে কানে এসে নবী আলাইহিস সালাম বুঝেন এমন ভাষায় বলল, ওগো নবীজি, গনিমতের মাল বন্টন হচ্ছে, যুদ্ধে যে সমস্ত মাল অর্জন হয় এগুলিকে গনিমত বলা হয়। তো ওই গাধাটা বলল যে গনিমতের মাল বন্টন হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে অন্য কারো ভাগে দিয়েন না, নিজের ভাগে রাখেন, কারণ আমি উচ্চ বংশের গাধা। নবী আলাইহিস সালাম হেসে উঠলেন আর বললেন, গাধা কি উচ্চ বংশের হয়? এই দাবি কেন করো তুমি? গাধাটি জবাব দেয়, নবী গো, আমার পূর্বপুরুষের পিঠে আম্বিয়া আলাইহিস সালাম সওয়ার হইছেন, ওনারাও ছিলেন নবী, সুতরাং নবীগণ সওয়ার হইছে আমার পিঠে, আমি সেই বংশের গাধা, এই দাবি করলাম উচ্চ বংশের গাধা। আপনিও নবী, আপনি আমার পিঠে বসবেন। নবীজি সেই গাধাটিকে নিজের কাছে রাখলেন এবং এটার নাম রাখলেন ইয়াফুর। নবী আলাইহিস সালাম দুটি গাধা পেলেছেন জীবনে, একটার নাম ইয়াফুর, একটার নাম উফাইর। নবুয়তের পরে দুটি গাধা। নবী আলাইহিস সালাম পশু পাখির নাম রাখতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4টি উট ছিল, কাসওয়া, শাহবা, আলবা, জাদা। নবীজি নাম রাখছেন। ইয়াফুর নামক গাধাটা বড় আশ্চর্যজনক গাধা। সব সাহাবীর বাড়ি চিনত। কোন সাহাবীকে দরকার হলে নবীজি বলতেন, যাও অমুক সাহাবীকে ডেকে নিয়ে আসো। গাধা ঠিকই বাড়ি চিনে যায় হাজির। নবী আলাইহিস সালাম বললেন, ইয়াফুর, যাও আবু যরকে ডেকে নিয়ে আসো। মদিনার এক প্রান্তে রাবাজা নামক স্থানে ছিল আবু যরের বাড়ি। তিনি ঠিকই চলে গেলেন সেই সাহাবীর বাড়িতে। সাহাবী বাড়িতে ছিলেন না, দরজার মধ্যে ঠাস ঠাস আওয়াজ। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি ভয় পেয়ে গেলেন। ভয়ে ভয়ে দরজা খুলে দেখেন নবীজির গাধা ইয়াফুর এসেছে। তাই তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ডাক পড়েছে। ইতিমধ্যে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হয়ে গেলেন। বড় আশ্চর্যজনক কথা হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই গাধাটা এত মহব্বত করত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ঘোষণা দিলেন, ইয়াফুর নামক গাধাটা আমাকে মহব্বত করে, এই কারণে এই গাধাটাকেও আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। 10টি প্রাণী জান্নাতে যাবে, অথচ জান্নাত কোনো প্রাণীর জন্য নয়, তার মধ্যে আমার ইয়াফুর নামক গাধাটাও জান্নাতে যাবে। যেদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিলেন, সেদিন এই গাধাটা পাগলের মতো হয়ে মদিনার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত কান্নাকাটি করতে করতে ছোটাছুটি করলো। অবশেষে এই গাধাটা একটা কুয়ার মধ্যে পড়ে গেছে, পানির কুয়া, আর ওইখানে পড়েই সেদিন মারা যায়। নবীজির দুনিয়া থেকে বিদায় নেওয়া, গাধাটার দুনিয়া থেকে বিদায় নেওয়া একদিনে হয়ে গেছে। এই জায়গাটার মধ্যে এখনো লেখা আছে বীরে ইয়াফুর, ইয়াফুর নামক গাধার কুয়া। গত বছর মদিনায় এই কুয়াটা দেখে আসছি, বীরে ইয়াফুর, ইয়াফুর নামক গাধার কুয়া। যেই গাধা নবীজিকে ভালোবেসে গাধা হওয়া সত্ত্বেও জান্নাতে যাওয়ার ওয়াদা নবীজির জবান থেকে নিয়ে নিছে। আমার ভাইয়েরা, এই হলো নবীর মহব্বত। আজ তক নবীর মহব্বত যদি কারো দিলের মধ্যে আসে, তবে আল্লাহ পাক নবীজির সুপারিশ শাফাআত তার জন্য ওয়াজিব করে দেন। তো নবীজির মহব্বত কিভাবে অর্জন করতে হবে? বলে নবীর মহব্বত অর্জন করার রাস্তা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের অনুসরণ করা। সময় সংক্ষিপ্ত বিধায় আমি খুব সংক্ষিপ্ত সময় দুই একটি কথা বলি। আমি 2016 সালে আফ্রিকায় গিয়েছিলাম, ইস্ট আফ্রিকা, যেখানে বিশ্বের সবচাইতে হিংস্র প্রাণীগুলির বসবাস। আফ্রিকার 31টা দেশের মধ্যে
সবচেয়ে বেশি হিংস্র প্রাণীগুলি থাকে কেনিয়াতে। 2016 সালের মার্চের 1 তারিখে আমরা ওখানে গেলাম, 3 মাস ছিলাম ওই দেশেই। পার্শ্ববর্তী দেশ তানজানিয়া, 3 মাস পরে আমরা ওই দেশে যাচ্ছি বাই রোড। যেদিকে দিয়ে যেতে হয় বিশাল বড় একটা জঙ্গল, এটা বিশ্বের সবচাইতে বেশি হিংস্র প্রাণীর জঙ্গল, এটার নাম মাসাই মারা। তো এই জঙ্গলের ভিতর দিয়ে আমাদের গাড়ি চলতেছিল। সেই জঙ্গলেরই একটি ঘটনা, কারগুজারি একটি ট্রাক চলতেছিল সেই জঙ্গলের ভিতর দিয়ে। এই রাস্তার এই পাশেও জঙ্গল, রাস্তার এই পাশেও জঙ্গল, মাঝখান দিয়ে পিচ ডালা রাস্তা। এই রাস্তা দিয়ে চলতেছিল একটা ট্রাক। ট্রাকের মধ্যে লোক ছিল 2 জন, একজন ড্রাইভার একজন হেল্পার। ট্রাক চলছে রাস্তা দিয়ে, হঠাৎ ট্রাকের সামনের বাম চাকাটা পাংচার হয়ে গেছে। ড্রাইভার হেল্পার গাড়িটা নিয়ন্ত্রণ করে 2 জনেই নিচে নামলো। তারপর এই নষ্ট চাকাটা খুলে এখানে একটা স্পেয়ার চাকা, ভালো চাকা লাগিয়ে দিল। গাড়ি আবার চলছে, চলতে চলতে গাড়ি চলে গেল তানজানিয়ার বর্ডার এলাকায়। জঙ্গল শেষ, মানুষজনের বস্তি, দোকানপাট, বাড়িঘর। রাস্তার পাশে একটি জাঙ্ক ফুডের দোকান, আমাদের দেশে যেরকম সিঙ্গারা, সমোচা, পেঁয়াজুর দোকান থাকে, এইরকম দোকান। এই দোকানের পাশে এসে এই গাড়িটা থামালো। ড্রাইভার এবং হেল্পার দুজনেই নেমে গেল। ড্রাইভার এই দোকান থেকে সিঙ্গারা নিয়ে খেলো, হেল্পারও খেলো। কিন্তু খাওয়ার পরে বিষ খাইলে মানুষ যেমন করে, কথা বলতে পারে না, মুখ দিয়ে ফেনা এসে যায়, চোখ লাল হয়ে যায়, হেল্পার এমন করতেছে। ধরাধরি করে হসপিটালে নিয়ে যাওয়া হলো, কিন্তু চিকিৎসার আগে সে মারা গেল। সংবাদ পেয়ে পুলিশ আসলো, হোটেলে মালিক কর্মচারী সবাইকে গ্রেফতার করলো। হোটেলের সমস্ত খাবারগুলি পুলিশই হেফাজতে নিয়ে নিল। আর সেই খাবারগুলি কোনটাতে বিষ দেওয়া তা চেক করার জন্য মুরগি, বিড়াল, কুকুর এগুলিকে খাওয়ানো হচ্ছে। কোন খাবারে বিষ দিয়ে মারলো, সব খাবার শেষ। কুকুর, বিড়াল, মুরগি খেয়ে ফেললো, কোনো খাবারে বিষ নাই। এইবার ওই হেল্পারের লাশ, ডেড বডি চেক করতেছে। হাতের মধ্যে খাবার টাচ করাইয়া মুরগির সামনে ফেলছে, বিড়ালের সামনে। মুরগি, বিড়াল ওই খাবার খেয়ে সাথে সাথে মারা গেছে। এইবার মেডিকেল রিপোর্টার তিনি লিখছেন সুইসাইড, আত্মহত্যা। হোটেলের কোনো খাবারে বিষ দেওয়া নাই, সুতরাং হোটেলের মালিক কর্মচারীরা নির্দোষ। তবে ওই রোগীর হাতের মধ্যে বিষ পাওয়া গিয়েছে, সে হাতে নিয়ে বিষ সেবন করেছে। আসলে কিন্তু তা না। আসল কথা হলো, পিছনে একটু স্মরণ করুন তো, আফ্রিকার মাসাই মারা জঙ্গল, এই পাশেও জঙ্গল, এই পাশেও জঙ্গল, মাঝখান দিয়ে যে রাস্তা চলতেছিল, এই রাস্তায় চলতেছিল ট্রাক। একটা সাপ এই পাশের জঙ্গল থেকে রুট ক্রস করে এই পাশের জঙ্গলে আসতেছিল। এমন সময় সাপের মাথার উপর দিয়ে চলে গেছে ট্রাকের সামনের বাম চাকা। বুঝে থাকলে বলুন, সাপের মাথায় থেলমাস নামে একটা থলি আছে, এইটার মধ্যে থাকে সাপের বিষ। এইবার মাথার উপর দিয়ে চাকা যখন গেল, বুঝে থাকলে বলুন তো ভাইয়েরা, চাকার বিষ কোথায় লাগছে? বলেন না, কোথায়? হাতে, চাকায়। সাপের মাথার বিষ চাকায়। চাকা যখন পাংচার হলো, ড্রাইভার হেল্পার খুললো চাকা, এবার কোথায় লাগছে? হাতে। হোটেলে গিয়ে যখন গাড়ি থামলো, ড্রাইভার চিন্তা করলো হাতে কালি টালি আছে, ভালো করে হাত ধুয়ে নেই। আর হেল্পার চিন্তা করলো 3 আঙ্গুলে সিঙ্গারা খাবো, হাত এখন ধুইব না, কাছেই আমাদের বাড়ি, সেখানে গিয়ে একেবারে ফ্রেশ হব গোসল করে। এখন আপনাদের কাছে প্রশ্ন করব যে খাবার পূর্বে উভয় হাত ধৌত করা ফরজ না সুন্নত? বলেন বলেন। ড্রাইভার সুন্নত মানলো, সাপের বিষ থেকে বাঁচলো। হেল্পার সুন্নত ছাড়লো, সাপের বিষে মরলো। এই ক্ষতি থেকে সুন্নতের মধ্যে হেফাজত রেখেছেন কে? কিয়ামত পর্যন্ত মানুষ এই সুন্নতের যখন অনুসরণ করবে, আল্লাহর কুদরতি হেফাজতের কুদরতি বেষ্টনীর মধ্যে সে প্রবেশ করবে। দুনিয়ার কোনো মাখলুক কখনো কোনো সময় তার কোনো ক্ষতি করতে পারে না।